আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা আলোচনা করব যে যারা অলরেডি 18তম রিটেন পরীক্ষা দিয়েছে তারা ভাইবার জন্য প্রিপারেশন নিচ্ছে। আসলে ভাইভাতে কোন গাইড পড়বেন এবং কোনখান থেকে কত পার্সেন্ট কমন পাবেন সেগুলো নিয়ে আলোচনা করা হবে এবং কত পার্সেন্ট ফেল করানো হয়, কেন ফেল করানো হয়, কোন প্রশ্নগুলো আপনাদের জন্য বেশি পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। সো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। ভাইভা পরীক্ষার জন্য কোন গাইড কিনতে হবে, ভাইভাতে কত পার্সেন্ট প্রার্থীকে ফেল করানো হয়, কেন ফেল করানো হয়, কোন প্রশ্নগুলো আপনাদের বেশি পড়তে হবে। সাধারণত ভাইভা পরীক্ষার জন্য যে কোনো একটি গাইড হলেই হবে, তবে আপনারা সকলে জানেন যে ভাইভা পরীক্ষার জন্য কোনো প্রশ্নই কমন নয়, কারণ ভাইভা প্রশ্ন যে কোনো লেভেলের হতে পারে। আপনাকে পঞ্চম ষষ্ঠ থেকে শুরু করে দশম ইত্যাদি যে কোনো শ্রেণীর বই থেকে আপনাকে প্রশ্ন করা হতে পারে। অর্থাৎ ভাইভা মানেই হচ্ছে আনলিমিটেড কোশ্চিন। তার মানে ভাইভা পড়ার মতো কেউ বলতে পারবে না যে ভাইভা আমার পড়ার মতো পড়া শেষ হয়েছে। ভাইভাটা হচ্ছে একটা আনকমন কোশ্চিন, যা এতদিন আপনি পড়েছেন সেগুলো থেকে আপনাকে জাজ করা হতে পারে। কিন্তু নিবন্ধনের ক্ষেত্রে ভাইভাতে আসলে সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন কমন পড়ে, এই কারণে আমরা নিবন্ধন ভাইভাতে কমন পাই। আপনারা চাইলে দিগদর্শন নিবন্ধন ভাইভা গাইডটি নিতে পারেন প্র্যাকটিসের জন্য। এখানে আপনারা সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন সাজানো থাকে, যেগুলো থেকে নিবন্ধন পরীক্ষার প্রশ্ন কমন পাওয়া যেতে পারে। তবে আসল কথা হলো আপনার লিখিত পরীক্ষার কোশ্চিন থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে। অর্থাৎ আপনি যে রিটেন পরীক্ষাটা দিয়েছেন সেই কোশ্চিন থেকেই কিন্তু আপনাকে ভাইভাতে প্রশ্ন করা হয়ে থাকে বেশি, বিশেষ করে নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে। তাই রিটেন কোশ্চিনটি অবশ্যই ভালোভাবে পড়ে নিন। এরপর গাইড থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক পড়তে পারেন। সাধারণ জ্ঞান থেকে খুব কম প্রশ্ন করা হয়, এক্ষেত্রে আপনারা রিসেন্ট কিছু তথ্য ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে পড়তে পারেন। এর পাশাপাশি কয়েকজন বিখ্যাত কবি, বাংলা সাহিত্যিক যাকে বলা হয়, ও আপনার জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ, ঐতিহাসিক স্থান ইত্যাদি সম্পর্কে জানতে পারেন। সাধারণত ভাইভা পরীক্ষায় তেমন প্রার্থীকে ফেল করানো হয় না, তাই বেশি টেনশনের কারণ নেই। এখানে প্রায় 97% প্রার্থীকে পাস করানো। শুধু কাগজপত্র ভুল না থাকলে ও টিচারের সাথে খারাপ আচরণ না করলে ভাইভাতে উত্তীর্ণ হওয়া সম্ভব। তাছাড়া ভাইভাতে আর কাউকে বাদ দেওয়া হয় না ওই ধরনের লোক ছাড়া। আশা রাখছি ওপরের সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। সামনে আমরা প্রতিটি সাবজেক্ট ভিত্তিক গুরুত্বপূর্ণ ভাইবার রিলেটেড প্রশ্ন ও উত্তর আপনাদের সাথে শেয়ার করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।